আমরা অনেকেরই হাতে নানা জায়গায় তিল চিহ্ন দেখে থাকি। সেই তিল চিহ্ন থেকে কিন্তু নানা রকমের অসুবিধার সৃষ্টি হয়। তিল চিহ্ন কখনোই ভালো নয়। আবার কিছু তিল চিহ্ন আছে অবশ্যই ভালো, তবে যেটা খারাপ সেটা নিয়ে আগে আলোচনা করি। এটি আয়ুরেখা। আয়ুরেখাতে যদি তিল চিহ্ন থাকে, কোথাও দেখা গেল এরকম তিল চিহ্ন রয়েছে বা এদিকে তিল চিহ্ন রয়েছে, যাই হোক যেখানেই তিল চিহ্ন থাকুক না কেন, সেটা কঠিন শোক বোঝায় বা কঠিন রোগ, অর্থাৎ এমন বড় শোক আসবে সে কিন্তু রোগে পড়ে যেতে পারে, অথবা দেখা গেল যে তার কোনো বড় বিপদ এলো, সেই বিপদ থেকে কিন্তু সহজে বাঁচবে না। এবার কি করে বাঁচবে? যদি এখানে একটা চতুষ্কোণ চিহ্ন থেকে যায়, অর্থাৎ দেখা গেল এই তিলের মাঝখানে এখানে চতুষ্কোণ চিহ্ন হয়ে গেল, তাহলে কিন্তু সেই বিপদ থেকে সে অবশ্যই উদ্ধার পাবে। শিরোরেখাতে যদি এটি শিরোরেখা, এখানে যদি তিল চিহ্ন থাকে, যেখানেই হোক যে জায়গাতে থাকবে সেটা বয়স অনুযায়ী, সেখানে যদি তিল চিহ্ন থাকে তাহলে মানসিক অশান্তি, তার মধ্যে কিন্তু একটুও শান্তি নেই, সে অস্থির চিত্ত থাকবে। আর যদি এটা এরকমভাবে চন্দ্রের দিকে ঢলে যায়, তাহলে কিন্তু তার নিজের জন্য সে অশান্তিতে ভুগবে, অর্থাৎ তার মন সাদাসিধে হবে, সে সকলের কাছে সমস্ত কিছু বলবে, নিজের কথা যখনই ব্যক্ত করবে সেই সকল ব্যক্তিরা তাকে এই সব কথা নিয়ে বিভিন্নভাবে হ্যারাস করবে। তাই এই সকল মানুষদের খুব সাবধানে লোকের সাথে মেশাও কিন্তু উচিত। মানসিক অশান্তিতে সে কিন্তু একদম পরিপূর্ণ থাকবে যদি এগুলো না চেঞ্জ করতে পারে। ভাগ্যরেখাতে তিল থাকলে, ধরুন ভাগ্যরেখা এখান থেকে যাচ্ছে, যেখানেই তিল থাকুক না কেন সেই বয়সে কিন্তু তার ভাগ্য একদম বিপর্যয় ঘটবে, অর্থাৎ সেই ভাগ্যের নানা রকম বিঘ্ন এসে উপস্থিত হবে, তার জীবনে চলার পথে সে কিন্তু সুস্থভাবে চলতে পারবে না। হৃদয় রেখাতে তিল থাকলে, এটি হৃদয় রেখা, আমরা জানি হৃদয় মানে হার্ট, সেটা মনের ব্যাপার বোঝায়। তো সেক্ষেত্রে কিন্তু প্রেম প্রীতির ব্যাপারে ভীষণ পরিমাণে দুঃখ পাবে। অন্য লিঙ্গ অর্থাৎ বিপরীত লিঙ্গ থেকে নানা রকমের আঘাত আসবে। শুধু আঘাত নয়, তিল চিহ্ন এটি শুধু আঘাত নয়, আত্মীয় পরিজনরাও তাকে নানাভাবে আঘাত করবে, অর্থাৎ তার মনে নানাভাবে কষ্ট তো দেবেই। এবার দেখা গেল যে এইভাবে বিভিন্ন জায়গায় তিল থাকলে তাদের দ্বারা কিন্তু সে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। স্বাস্থ্যরেখার উপরে তিল থাকলে শারীরিক কষ্ট বোঝায়। ধরুন এই যে স্বাস্থ্যরেখা যাচ্ছে, স্বাস্থ্যরেখায় তিল রইল, স্বাস্থ্যরেখা না থাকা খুবই ভালো, যদি থাকে সেটা সুন্দরভাবে থাকা দরকার। আর যদি এরকম খারাপভাবে থাকে, অর্থাৎ ব্যাকাচোরা থাকলো বা এই ধরনের তিল চিহ্ন থাকলো, তার শারীরিক কষ্ট কিন্তু ভীষণভাবে হয়। বিবাহ রেখার ওপরে তিল থাকলে, এখান থেকে আমরা জানি বিবাহ রেখা বেরোয়, বিবাহ রেখার ওপরে তিল থাকলে তাহলে সাংসারিক নানা রকম অশান্তি অবশ্যই হবে। সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভীষণভাবে ঝগড়া গোলমাল এইসব হবে, নানা রকম দাম্পত্য কষ্ট এসব কিন্তু ভুগতেই হবে। শুক্রের ক্ষেত্রে যদি তিল থাকে, এটি শুক্রের ক্ষেত্র, এখানে যদি তিল থাকে তারা বিভিন্ন নারীর সঙ্গ বা নারীদের দ্বারা প্রতারিত হবে। আর মেয়ে হলে অবশ্যই ছেলেদের দ্বারা প্রতারিত হয়। অবশ্য মেয়েদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের পিরিয়ডের প্রবলেম হচ্ছে বা মূত্রাশয় জনিত কোনো রকম অসুবিধায় তারা ভুগছে, এটা শুক্রের ক্ষেত্রে তিল থাকলে। পুরুষদের ক্ষেত্রে অবশ্যই নারীদের দ্বারা প্রতারণা বোঝায়। বুধের ক্ষেত্রে যদি তিল থাকে, এটি বুধের ক্ষেত্রে, এখানে যদি তিল থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু অবশ্যই চোর হয়, প্রতারক হয়, অর্থাৎ চুরি করা কিন্তু তার একদম ভেতরে থাকে, অর্থাৎ মানে যেখানে যা দেখবে সে সেটা চুরি করে নেবে, লোকের সাথে প্রতারণা করবে, এটাই তার হচ্ছে স্বভাব। মঙ্গলের ক্ষেত্রে যদি একটি তিল থাকে, অস্ত্র দ্বারা আঘাত হতে পারে অথবা নানাভাবে রক্তপাত হতে পারে, মোটমাট কথা রক্তপাত তার হবেই, সে যেভাবেই হোক। রবির ক্ষেত্রে যদি তিল থাকে, তার সাথে যদি বিবাহের ক্ষেত্রে তিল থাকে, যেটা বিবাহের ক্ষেত্র বিবাহ রেখা, তার উপরে যদি তিল থাকে তাহলে সে দুর্নাম তো পাবেই, আর সেটা কলঙ্ক নিয়ে, অর্থাৎ অন্যের সাথে কোনো খারাপ সম্পর্ক নিয়ে তার দুর্নাম বোঝায়। বৃহস্পতির ক্ষেত্রে তিল থাকলে, তিল চিহ্ন কিন্তু কখনোই ভালো না, সে অসৎ পথে যাবে, অর্থাৎ তার কিন্তু চলার পথ কখনোই ভালো হবে না, দুর্নাম থাকবে, কলঙ্ক দেখা যাবে। চন্দ্রের ক্ষেত্রে যদি তিল থাকে, চন্দ্র তো মানুষের মানসিক শান্তি দেয়, সেই শান্তির জায়গাটা একদমই থাকবে না। চন্দ্র মানে হচ্ছে মানসিক ব্যাপার, তো সেই জায়গাটা তার কোনোভাবেই থাকবে না ভালো, অর্থাৎ মানসিক কষ্ট সে সবসময় পাবে।
অর্থাৎ বোঝা গেল তিল কিন্তু হাতে একদমই ভালো না, যেখানেই থাকবে সেখানে নানা রকম প্রবলেমের সৃষ্টি করবে। তাই কারো কাছে গিয়ে, অর্থাৎ ভালো কোনো জ্যোতিষীর কাছে গিয়ে তার একটা প্রতিকার অবশ্যই